থাই স্যুপ বানানোর জন্য চিংড়ি মাছ, এখানে বড় চিংড়ি মাছ, এই জন্য একটু মধ্যে দিয়ে কেটে নিয়েছি। মুরগির বুকের মাংস, থাই আদাটা পাইনি, নর্মাল আদা, 4টা ডিমের কুসুম। আমি মুরগিরটা নিয়েছি, হাঁসেরটাও নেওয়া যায়, মুরগিরটাও নেওয়া যায়, কোনো ব্যাপার না, একটা নিলেই হয়। চিলি সস, টমেটো সস, তো যেটা না দিলেই নয়, থাই গ্যাস, থাই পাতাও দিয়ে দিব। আর আমি যেহেতু 4টা ডিম দিয়েছি, 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এটার মধ্যে দিয়ে দিব। দিয়ে খুব সুন্দর করে আগে মিক্সড করে নিব। আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, লেবুর রস, লেবুর রসটাও দিয়ে দেব। 2 টেবিল চামচ পরিমাণে চিনি, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে সয়া সস দিয়ে এখন এটাকে খুব সুন্দর করে মিক্সড করে নেব। তবে মাশরুমটা এখানে দেইনি, আমি এখানে অনেক খুঁজেছিলাম, আমাদের এখানে মাশরুম পাইনি। এটা ভালো করে মিক্সড করে ফেলেছি। এবার এটার ভিতরে আমি পানি দিয়ে দিলাম, আর একটু পানি লাগবে, আর একটু পানি অ্যাড করে দিব। বসিয়ে দিয়েছি, এটা কিন্তু হাই হিটে দিতে হবে প্রথমে, বলক আসা পর্যন্ত। আর এটা কন্টিনিউ নাড়তে হবে, নাড়া থামানো যাবে না, তাহলে ডিমের যে কুসুমটা আছে ওইটা দলা পেকে যাবে, তারপরে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাবে। এই জন্য যতক্ষণ পর্যন্ত না উতলাবে ততক্ষণ পর্যন্ত এভাবে কন্টিনিউ নাড়তে হবে। স্যুপটা বলক চলে আসছে, এখন আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিব, দিয়ে এখন এটাকে 10 মিনিট জাল করে নেব, যেন মাংস, চিংড়ি মাছ এগুলো যেন সিদ্ধ হয়ে যায়। স্যুপটা কিন্তু বলক চলে এসেছে, প্রায় হয়ে গেছে। কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব একটু হালকা গোলমরিচ, কারণ বেশি ঝাল দেই না, এটা তো রেড চিলি সস দিয়েছি, এটার জন্য। এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি, এটা ঠান্ডা হলে আরও একটু ঘন হয়ে যাবে। হয়ে গেছে কিন্তু স্যুপটা, তো এখন আমরা নামিয়ে নিব। আপনারা দেখলেনই তো কত ইজি বানানোটা, রেস্টুরেন্টের মতো একেবারে ফ্লেভার যা আসতেছে সেই রকম। এরকম করে আপনারা বানিয়ে খাবেন অবশ্যই। আর যদি ভালো লেগে থাকে, ইউটিউব চ্যানেল থেকে যদি আমার ভিডিওটা কেউ দেখছেন যে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন প্লিজ। আল্লাহ হাফেজ।